Hi, welcome back to my channel and also a new vlog. নিউ ব্লগ মানে হলো ধরো এরকম ফেস টু ফেস আমি তো কখনো ক্যামেরার সাথে কথা বলিনি, এটাই আমার প্রথমবার। আর এটা শুধু ব্লগ না, জানো তো, এটা প্রায় ট্রাভেল ব্লগ হতে চলেছে। কারণ আমরা দুজনে এই প্রথমবার একসাথে কোথাও ঘুরতে যাচ্ছি, তাও অনেকটা দূরে। খুব একটা যে দুজনে একসাথে অনেকটা দূরে ঘুরতে যাই এমনটা নয়, এই প্রথমবার যাচ্ছি। আর আমরা হানিমুনেও যাইনি, প্রায় 1 বছর হতে চললেও আমাদের প্রথম ফার্স্ট ট্রিপ দুজনের। এবার তোমরাই বলো, এটা হানিমুন ব্লগ হবে না অ্যানিভার্সারি ব্লগ হবে? আর কোথায় যাচ্ছি সেটা পরে বলছি, যেতে যেতে তাই বলা হবে ওখানে। তো চলো আমাদের ব্লগ শুরু করা যাক। আর কেমন হচ্ছে, ভালো লাগছে কি লাগছে না, প্লিজ চ্যানেলটা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো করে দিওই। বাড়িতে সবার সাথে দেখা করে টাটা বলে একটা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম বাউরিয়া স্টেশনের দিকে। মা তো আমার বাড়িতে এসেই ছিল, আর বাপি বাউরিয়া স্টেশনে সি অফ করতে এসেছিল। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় ওই 8টা থেকে 8:30টার মধ্যে, কারণ আমরা সাউথ ইস্টার্ন রেল ইউজ করি, তো হাতে সময় নিয়ে বেরোনোটাই বুদ্ধিমানের কাজ হবে। আর আমাদের ট্রেনটা ছিল প্রায় রাত 12টা নাগাদ, তাই ডমিনোজ থেকে একটা পিৎজা নিয়ে রাতে ডিনারটা করেছিলাম। ডিনারটা শেষ হতে না হতেই দেখলাম ট্রেনের টাইম টেবিল বোর্ডে আমাদের ট্রেন 03027 হাওড়া এনজেপি স্পেশাল ট্রেনটা দিয়ে দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে, যেটা ছাড়ার টাইম হলো 11টা 55। ট্রেন অ্যানাউন্স করার পর এই যে ভিড়টা দেখতে পাচ্ছ, সব এই এনজেপি স্পেশাল ট্রেনেরই ভিড়। মনে হলো পুরো হাওড়া স্টেশনের অর্ধেকটাই এই ট্রেনে চলে যাবে। আর অন্য ট্রেনগুলো না আধা ঘন্টা আগে ঢুকে যাচ্ছে, বা আমাদের টাইম টেবিল বোর্ডেও দিয়ে দিচ্ছে। আমাদের ট্রেনটা ভেবেই এসেছিল লেটে ঢুকবো লেটে বেরোবো, তাই দিয়েওছে প্রায় 15-20 মিনিট লেটে, আর বেরিয়েওছে 15-20 মিনিট লেটে। ট্রেনটার টাইম ছিল 11টা 55, কিন্তু ছেড়েছে 12টা 15 নাগাদ, প্রায় 20 মিনিট লেট। আর আমাদের দুজনের সিট ছিল দুটোই লোয়ার বার্থ, একটা 65 আর একটা 68। আর রাত্রিবেলা জেগে থাকতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখলাম আমরা এখন ফরাক্কা ব্রিজের কাছে। তো ঘুম থেকে উঠেই এই দৃশ্যটা দেখতে তো দারুণ লাগছিল। এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিছু ইনফরমেশনও শেয়ার করে দিই আপনাদের সাথে। হাওড়া এনজেপি স্পেশালটা কিন্তু সামার স্পেশাল, সপ্তাহে প্রতিদিন চলে না, শুধুমাত্র বুধবার দিনেই চলে। আর আমরা টিকিট কেটেছিলাম স্লিপারে, যার টিকিট মূল্য ছিল 400 টাকার মতো। তবে এতে জার্নি করার পর আমাদের যা অভিজ্ঞতা হয়েছিল, আমরা বলবো যে আপনারা এটাকে অ্যাভয়েডই করে চলুন। মানছি ইস্টার্ন বা সাউথ ইস্টার্ন লোকেদের কাছে এই ট্রেন জার্নিটা খুব সুবিধার, তবে আপনাদের প্রায় একটা দিনের প্ল্যান হয়তো নষ্ট হতে পারে। কারণ এটার এনজিপিতে ঢোকার টাইম হলো 10টা 45 নাগাদ, যেটা আমাদের সময় আমি জার্নি করেছিলাম 16ই এপ্রিল, যেটা ঢুকিয়েছিল এনজিপিতে তখন প্রায় 2টো 26 নাগাদ। আর এই আলুয়াবাড়ি হলো এনজিপি ঢোকার আগে লাস্ট হল স্টেশন। এবারে আমরা এনজিপি ঢুকবো। আমি চেষ্টা করব যতটা পরিমাণ আপডেট দেওয়া যায় দিয়ে দেওয়ার, যাতে 2025-এ আপনাদের ট্রাভেল করতে সুবিধা হয়। আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি পৌঁছেও গেছে, আর দিয়েছিল 5 নম্বর প্ল্যাটফর্মে, যার ওভারব্রিজ ধরে আমরা বাইরের দিকে বেরিয়ে গেছিলাম, যেদিকে শেয়ারের ট্যাক্সিগুলো পাওয়া যায়। ওখানে বহু লোকের সাথে দমদর করে একটা শেয়ার ট্যাক্সির ফ্রন্ট সিট নিয়েছিলাম, যার প্রতি মাথা পিছু ভাড়া ছিল 350 টাকা। আমাদের পিছনে যে ফ্যামিলিটা দেখছেন, আমরা একই কোচে প্রায় একই সিটে ছিলাম। তো শেয়ার ট্যাক্সিতে না আমাদের সুবিধাই হয়েছে, কারণ তাতে কি হয়, অনেকটা অপেক্ষা করতে হয় না যে ভর্তি হবে তবে ছাড়বে। আর আপনি যদি এনজিপি লেটে পৌঁছান, এই শেয়ার গাড়িগুলো না কোনো রকম ভাবে দরদাম করতে চায় না। না হলে অনায়াসেই যদি আপনি একটু তাড়াতাড়ি পৌঁছান এনজিপি, 300 টাকাতেও যাতায়াত করা যায়। কিন্তু ওদেরকে তো রাত্রের দিকে আর কোনো প্যাসেঞ্জার পাবে না, তাই ওনারা 50 টাকাও কমাতে চান না। তাই আমাদের 350 টাকা মাথা পিছু ভাড়া পড়েছিল। কারণ ড্রাইভার দাদা নিজেই বলছিলেন যে এটা যদি 11টা 12টার দিক হতো, তাহলে হয়তো 300 টাকায় নিয়ে যাওয়াই যেত, কারণ আমরা ওখান থেকে আবার প্যাসেঞ্জার পেয়ে যাব। বা আপনারা যে কোনো অটো বা ম্যাজিক গাড়ি ধরে না শিলিগুড়ি বাস স্ট্যান্ড চলে যেতে পারেন। ওখান থেকে এনবিএসটিসি বাস ছাড়ে, যার ভাড়া হলো 108 টাকা থেকে 10 টাকার মতো। গাড়ি আমাদের যত সমতল ছেড়ে পাহাড়ের দিকে যাচ্ছে, তত প্রকৃতিকে আরো কাছ থেকে দেখতে পারছি। পাহাড়ের এই স্ট্রাকচার গুলো, সেই ছোটবেলায় যখন খাতাতে আঁকতাম, ওই যে পাহাড়ের আকারগুলো, সেগুলো যেন চোখের উপর ভেসে উঠছে। এতটাই মনোমুগ্ধকর দৃশ্য যে মনে হচ্ছিল চুপচাপ দেখতে থাকি। এই কারণেই আপনাদের বলছিলাম সামনের সিটটা নেওয়ার। নিলে হয়তো বুঝতে পারবেন, আপনি ওখানে বসলে হয়তো আরো ভালো করে বুঝতে পারবেন যে কেন বলছি ফ্রন্ট সিটটা নিতে।
এই প্রকৃতি পাহাড় দেখতে দেখতে কখন যে ঘন্টা দেড়েক কেটে গেছে বুঝতেই পারিনি। আমাদের প্রথম স্টপেজ রোহিণীতে এসে দাঁড়ালাম। গাড়িতে থাকা প্রায় সবারই খুব খিদেও পেয়েছে আর ওয়াশরুমও ইউজ করতে হতো, তাই এই হোটেলের সামনে দাঁড়ানো। এখানে আমাদের ড্রাইভার দাদা গাড়িতে জল দিয়ে গাড়ি ঠান্ডা করছে। আর আমরা যে হোটেলের সামনে দাঁড়িয়েছিলাম তার নাম ছিল সুরচনাস হোটেল, আর তার মেনু কার্ডটাও শেয়ার করে দিলাম। আর এখানে আমরা অর্ডার করেছিলাম একটা মিক্স চাউমিন, একটা দার্জিলিং টি আর একটা ছোট লিমকা নিয়েছিলাম, যেটা খেতে গিয়ে আমি প্রথমে জিভ পুড়িয়ে ফেলি, তারপর প্রত্যেকেরও সেম অবস্থা হয়েছিল। দার্জিলিং টিটা কিন্তু খেতেও বেশ ভালো ছিল, আর এখানের খাবারের কোয়ান্টিটিও না বেশ অনেকটা, একার পক্ষে পুরো প্লেটটা শেষ করা সম্ভব নয়, আর তেমনই সুন্দর টেস্ট। চাউমিনটা হয়তো আমাদের এখানের থেকে একটু মোটা, কাইন্ড অফ ওই হাক্কা নুডলস টাইপের, তবে খুব ভালো খেতে। জমিয়ে পেট পুজো করে খানিক ফটো ভিডিও তুলে আমরা উঠে পড়লাম গাড়িতে, কারণ গাড়ি ছেড়ে দেবারও সময় হয়ে আসছে। রোহিণীকে বিদায় জানিয়ে আরো যত উপরের দিকে উঠছি, বেশ শীত শীত করছে আর প্রকৃতি যেন আরো সুন্দর। তবে সমতলের এই পচা গরম ছেড়ে পাহাড়ের এই শীতল ঠান্ডা হাওয়া বেশ আরামদায়ক আর উপভোগ করার মতো। এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কখন চলে এলাম কার্শিয়াং বুঝতেই পারলাম না। যেহেতু শেয়ার কারে আমরা বিকেলের দিকে উঠেছি, পৌঁছতে পৌঁছতে 7টা বাজবে ড্রাইভার দাদা বললেও ম্যাক্সিমাম দার্জিলিং এর যা জ্যাম থাকে 8টা আমাদের বাজবেই, কারণ হাইওয়েতে কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে, তো তার জন্যই জ্যামটা আরো বেশি লাগছে। কারণ আপ এন্ড ডাউন একসাথে হচ্ছে না, ওয়ান ওয়ে করে গাড়িগুলো পাস করছে। তো আপনারা যদি বাড়ি ফেরার সময় ট্রেনের ব্যাপার থাকে তো হাতে সময় নিয়ে বেরোবেন। কথা বলতে বলতে সোনাডা ছেড়ে পৌঁছে গেছি ঘুমেতে। বইয়ের পাতায় পড়া ঘুম স্টেশন এখন আমার চোখের সামনে। প্রথমবার দেখার পর যে অনুভূতি, সেটা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। ভারতের উচ্চতম রেল স্টেশন, যার অল্টিটিউড হলো 2258 মিটার। এছাড়াও এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও বটে। ঘুম থেকে দার্জিলিং এর ডিস্টেন্স হলো 9 কিলোমিটার। প্রায় কথা বলতে বলতে পৌঁছেও গেছি। এবার আমাদের লাগেজগুলো গাড়ি থেকে নামাবো, হোটেল চেক ইন করবো, দেন কথা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।